হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন ভেজিটেবল রোল। আমি এখানে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রোল বানানোর জন্য প্রথমে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, সয়া সস, ভিনেগার, দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, টমেটো সস সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নেব এবং 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি নিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভেজে নেব। মাংস ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বাঁধাকপি কুচি। আমি এখানে গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে করে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। এখন যেহেতু শীতকাল তাই আমি এখানে পেঁয়াজের কলিটা ব্যবহার করছি। এবার 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে ওয়েস্টার সসও ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা টোটালি অপশনাল। দিচ্ছি টমেটো সস। এবার আরো 5 মিনিটের মতো ভেজে নিয়ে আমরা লবণটা দেখে নেব। লাস্ট পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ব্যবহার করলে খেতে খুবই ভালো হয়। নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে 1 বা 2 মিনিটের মতো ভেজে নিয়ে এটা নামিয়ে ফেলবো। এবার রোলের শীটগুলো বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, লবণ নিয়েছি পরিমাণ মতো আর 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। পানি দিয়ে এরকম পাতলা মিক্সচার বানিয়ে নেব। কিছুটা এরকম দেখতে হবে, বেশি ঘন করা যাবে না। এবার একটি প্যানের মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে ময়দার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে একদমই লো রাখতে হবে। রোলের শীটগুলো অবশ্যই ননস্টিক ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, আদারওয়াইজ অন্য পাত্রে করলে এটা সহজে উঠতে চায় না। শীট হয়ে আসলে এভাবে কোনা দিয়ে উঠে আসবে, তারপরে এটাকে উল্টিয়ে দেব। এভাবে সবগুলো শীট বানিয়ে নেব। এবার রোলগুলো বানিয়ে নিয়েছি, এর জন্য শীটের মধ্যে সবজিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। সবজি যেন বের হয়ে না যায় এর জন্য একটি খামির বানিয়ে নেব ময়দা দিয়ে। এর জন্য ময়দা আর পানির মিক্সচার বানিয়ে নিচ্ছি। এটার থিকনেস কিছুটা এরকম হবে। এবার শীটের চারপাশে এটা দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলা ডিপ ফ্রিজ স্টোরও করতে পারেন। প্রায় 2 মাসের মতো এগুলো ডিপ ফ্রিজের মধ্যে ভালো থাকে। এভাবে রোল বানালে এগুলো খেতে খুবই ক্রিস্পি হয়। আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।